ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে বলে দিব না এমন কিছু আমল যে আমল করলে তোমাদের গুনাহ মাফ করে দিবেন, যে আমল করলে বান্দা তোমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। এমন আমল কি আমরা তোমাদেরকে বলবো না? করে যায় তাকে কিছুদিনের মধ্যেই তার এলাকার মানুষ জনগণ তাকে মদখোর বলে ডাকে। এটা হলো মদের আড্ডাখানার একটা তাসির। যদি বিড়ির আড্ডাখানায় কেউ একত্রিত হয়, একদিন দুই দিন থাকতে 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 দেখা যায় ওই বিড়ির একটা বদ অভ্যাস তার ভিতরে চলে আসে। খারাপ জায়গায় যাওয়ার যার অভ্যাস, বেশ্যাখানায় যাওয়ার যার অভ্যাস, তার ভিতরে কিছুদিনের ভিতরেই ওর একটা প্রভাব পড়ে যায়, নেশা হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে যদি কোনো বান্দার ভালো মজলিসে যাওয়ার অভ্যাস হয়ে যায়, ওয়াজ মাহফিল, বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখা, মসজিদ ঘরের সাথে সম্পর্ক রাখার যদি অভ্যাসে তার পরিণত হয়ে যায়, দেখা যায় তার একটা প্রভাব তার অন্তরের ভিতরে অটোমেটিক পড়ে যায়। যদি মসজিদের সাথে তার সম্পর্কটা হয়ে যায়, কিছুদিনের ভিতরে তাকে আর সাধারণ মানুষ বলে না, তাকে মুসল্লি বলে ডাকে। কি কথা ঠিক না? তার যাতায়াত যদি মসজিদের সাথে বেশি বেশি হয়ে যায়, মসজিদ পানে যদি সে বেশি বেশি যাতায়াত করতে থাকে, সে কোনো এক সময় আল্লাহওয়ালা হয়ে যায়, একজন খাঁটি ইমানদারওয়ালা হয়ে যায়। তো একটা মুমিনের কাজই হবে সে আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখবে। খারাপ জায়গায়, বাজে জায়গায়, যে জায়গায় গেলে মানুষ ভালো চোখে দেখে না, দুনিয়ার মানুষের কাছেও খারাপ হতে হয়, আল্লাহ তাআলার কাছে তো আছেই। তেমন জায়গার সাথে সম্পর্ক রাখাটা এটা একটা মুমিনের কাজ নয়। একটা মুমিনের কাজ হলো সে ভালো জায়গায় মসজিদের সাথে সম্পর্ক রাখবে, আর মসজিদের সাথে যে সম্পর্ক রাখবে সে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই সম্পর্ক স্থাপন করবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন, তার ভিতরে 3য় নাম্বার ব্যক্তি হলো যার সম্পর্ক মসজিদের সাথে। সুবহানাল্লাহ বলেন। যার সম্পর্ক কার সাথে? মসজিদের সাথে। যে বেশি বেশি মসজিদে গমন করবে, বেশি বেশি মসজিদের দিকে যাবে, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কি করবেন? আরশের নিচে ছায়া দান। মসজিদে তো কেউ খাওয়ার জন্য আসে না, থাকার জন্য আসে না, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই মসজিদ ঘরে আসে। যদিও আমাদের ধ্যান ধারণা অনেক সময় একটু পাল্টে যায়, যদি মসজিদের মিলাদের ব্যবস্থাটা একটু ভালো হয়, যতটা দামি খাবার মসজিদের পক্ষ থেকে দেওয়ার ঘোষণা হয়, তখন দেখা যায় মুসল্লির আর অভাব থাকে না। যে যেই নিয়াত করে আসবে সে তারই ফল পাবে। কিন্তু একজন প্রকৃত মুমিনের অভ্যাস হবে সে দুনিয়ার কোনো লোভে নয়, একমাত্র আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ার জন্য মসজিদ পানে আসবে। তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই ভয়াবহ কিয়ামতের ময়দানে আরশের নিচে তার জন্যই অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رجل قلبه معلق في المساجد। যার সম্পর্ক মসজিদ পানের সাথে হবে, যার সম্পর্ক ভালোবাসা মসজিদ ঘরের সাথে হবে, মসজিদের সাথে তার ভালোবাসা থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যখন কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই ব্যক্তিদেরকে তালাশ করবে, আমার ওই ব্যক্তিরা কোথায় যারা দুনিয়ার জমিনে বেশি বেশি মসজিদ বানাইত, মসজিদের সাথে সম্পর্ক রেখেছে। মুআল্লাকুন বিল মাসাজিদ, সব সময় অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মসজিদের সাথে ঝুলন্ত থাকে। এর অর্থ কি? মুহাদ্দিসিন কিরাম বলেন যে এর উদ্দেশ্যই হলো নামাজ কায়েম করা। নাকি মসজিদে পিকনিক খাওয়ার জন্য আসে? নামাজ কায়েম করার জন্য, এটাই হলো উদ্দেশ্য। ফজরের নামাজ আদায় করলো, আবার জোহরের নামাজ কখন শুরু হবে, মসজিদ থেকে আবার কখন এলান আসবে, আল্লাহু আকবারের ধ্বনি কখন আসবে, এই অপেক্ষায় সে অপেক্ষমান থাকে। আবার জোহরের নামাজ আদায় করছে, কখন আসর শুরু হবে এই অপেক্ষায় থাকে। আসরের নামাজ পড়ে ফেলছে, মাগরিবের আযান কখন দিবে, আবার কখন নামাজ পড়বে এই অপেক্ষায় থাকে। মাগরিবের নামাজ আদায় করা হলো, ইশারের নামাজ জামাতের সাথে কখন আদায় করবে এই অপেক্ষায় থাকে। ইশারের নামাজ শেষ হয়ে গেছে দীর্ঘ একটা সময়, কিন্তু বান্দা তবু ওই আশায় থাকে কখন ফজরের আযান হয়ে যাবে, আবার ফজরের সময় তিনি নামাজের জন্য মসজিদ পানে যাবে, এই আশায় সে থাকে। তো কোনো একটা ব্যক্তি যদি এই মসজিদের সাথে এভাবে সম্পর্ক রাখতে পারে যে এক নামাজের পরে ফরজ নামাজ আদায় করলো আর এক নামাজের অপেক্ষা করলো, ওই ব্যক্তিটাই পরিপূর্ণ মসজিদের সাথে সম্পর্ক রাখলো। ওই ব্যক্তিটা কখনোই খেয়াল করবে না যে কখন মসজিদের ভিতরে শুক্রবার মিলাদ দিবে, কোন মসজিদে ভালো খাবারের ব্যবস্থা আছে, ওই মসজিদে যাওয়া লাগবে, এই ধারণা কখনো সে করতে পারবে না। যদি তার অন্তরের ভিতরে এই ধারণা থাকে, পরিপূর্ণভাবে ওই ব্যক্তিটা মসজিদের সাথে সম্পর্ক রাখলো না, ওই ব্যক্তিটা পরিপূর্ণ সম্পর্ক রাখলো না। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হবে মসজিদের সাথে কি করা? সম্পর্ক বেশি রাখা, মসজিদ পানে বেশি বেশি গমন করা, ফরজ ইবাদত গুলো মসজিদে এসে করা। যদি আমরা এই সম্পর্ক না রাখতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন না? আরশের নিচে ছায়া দান করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে বলে দেব না এমন কিছু আমল যে আমল করলে তোমাদের গুনাহ মাফ করে দিবেন, যে আমল করলে বান্দা তোমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে? এমন আমল কি আমরা তোমাদেরকে বলবো না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সকলে বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে বলে দেন সেই আমল সম্পর্কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইসবাগুল উযুই আলাল মাকারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিটা চিন্তা পেরেশানি থাকার অবস্থায়ও, অসহায় থাকার অবস্থায়ও যে ব্যক্তিটা ভালোভাবে ওযু করবে, সুবহানাল্লাহ বলেন না, মাথার ভিতর প্রচুর টেনশন, পারিবারিক টেনশন, শারীরিক অসুস্থতার কারণে প্রচুর পরিমাণ টেনশন, অনেক টেনশন, তারপরেও ওযুটা করে ভালোভাবে কি করে? ওযু করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেরেশানি অবস্থায় ভালোভাবে ওযু করে, ওয়া কাসরাতিল খুতা
এবং বেশি বেশি মসজিদ পানে যায়, গমন করে, বেশি বেশি মসজিদ পানে যায়, কোন ওয়াক্ত সে তার কামাই যায় না, 5 ওয়াক্ত নামাজ মসজিদ পানে যায়, মাঝে মাঝে আরো মসজিদের খেদমত করে, মসজিদের কাছে যায়, মসজিদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাত, যে ব্যক্তিটা এক ওয়াক্ত নামাজ আদায় করলো, এক ওয়াক্ত নামাজ আদায় করার পরে অপর ওয়াক্ত নামাজ আদায় করার অপেক্ষায় থাকে। এক ওয়াক্ত নামাজ পড়ছে, অপর ওয়াক্ত নামাজ পড়ার কি থাকে? আগ্রহ থাকে যে আমার এক ওয়াক্ত নামাজ পড়লাম, আবার কখন মসজিদ থেকে আজান আসবে, আবার আমি মসজিদে গিয়ে ফরজ নামাজ পড়ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযালিকুমুর রিবাত, এই সমস্ত আমলগুলো গুনাহ থেকে বাঁচার জন্য বান্দার জন্য হয়ে গেল দুর্গ। যদি কোনো দুর্গ মজবুত হয়, শত্রুপক্ষ আক্রমণ করতে সক্ষম হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমলের কথা বলেন। চিন্তা পেরেশানির সময় কোনো বান্দা যদি ভালোভাবে ওযু করে এবং বেশি বেশি যদি মসজিদ পানে যায় এবং এক নামাজ পড়ার পরে অন্য নামাজের অপেক্ষায় থাকে, এই আমলগুলো তাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য দুর্গ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়া মসজিদ পানে যাওয়ার কথা বলেন। অপর এক হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته ثم مضى إلى بيت من بيوت الله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘর থেকে ওযু করে, উত্তম রূপে ওযু করে, সুম্মা মাযা ইলা বাইতিন, সে ঘর থেকে সফর করার জন্য বের হয়, মিন বুয়ুতিল্লাহ, বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ তাআলার ঘর সমূহ থেকে কোনো একটা ঘরে ইবাদত করার উদ্দেশ্যে যখন কোনো ব্যক্তি ঘর থেকে ওযু করে বের হয়, লিয়াকুযা ফরিদাতাম মিন ফারাইদিল্লাহ, যে ব্যক্তিটা একটা ফরজ আদায় করার জন্য ঘর থেকে বের হয়, ঘর থেকে উত্তম রূপে ওযু করে এবং আল্লাহ তাআলার কোনো একটা ঘরের মধ্যে থেকে কোনো একটা ঘরে ফরজ আদায় করার জন্য বের হয়, পয়গম্বর বলেন, কানাত খুতওয়াতিহি ইহদাহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহুত্তু খতিয়াতান, যে ওই ব্যক্তিটার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা গুনাহ মাফ করে দেয়। কোন ব্যক্তি যদি উত্তম রূপে ওযু করে আল্লাহ তাআলার কোন একটা ঘরকে বাছাই করিয়া একটা ফরজ ইবাদত আদায় করার জন্য বের হয়, ওই ব্যক্তিটার প্রত্যেকটা কদমে একটা করে গুনাহ মাফ হয়ে যায়। ওয়াল উখরা তারফাউ দারাজাত, আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিটার একটা করে প্রত্যেকটা কদমে গুনাহ মাফ হয়, আর প্রত্যেকটা কদমে বান্দার একটা মর্যাদা বিবলন্দ হয়ে যায়। কে চায় না আমার একটা সম্মান বৃদ্ধি হোক, সমাজের ভিতরে আমার সম্মান